আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মানসিক, শারীরিক কোনোভাবেই ভালো নেই। তার মধ্যে আমার বাচ্চারাও অসুস্থ। আসলে ভিডিও আপলোডের মতো কোনো পরিবেশই আমার নেই এই মুহূর্তে। তারপর যেহেতু এটাকে কাজ হিসেবে নিয়েছি, একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা, তাই একটা ভিডিও আপলোড করছি। যদিও এটা অন্য একটা চ্যানেলের ভিডিও, আমার অন্য চ্যানেলের ভিডিও, জাস্ট ভয়েস ওভার করছি, এতটুকুই। তো আসলে হীরা আপুকে নিয়ে অনেকগুলো ভিডিও করা হয়েছে। নানা ধরনের নেগেটিভ, পজিটিভ কথা হয়েছে। তো বরাবরই আমি একটা কথা বলেছি যে, আসলে কারো সম্পর্কে সমালোচনা করা ঠিক না। কিন্তু আমরা তো মানুষ, আর দিন শেষে আমরাই বলি যে, আমাদের কোনো খারাপ লাগা মানে থাকলে আপনারা আমাদেরকে জানাবেন। তো আমার দিক থেকে কিছু কথা আমি আসলে বলেছিলাম। জাস্ট এতটুকুই। তো এটা নিয়ে আসলে মানুষ যে কত ভিডিও বানিয়েছে, কত কথা যে আমাকে বলেছে। তো বিশ্বাস করেন আমি তাদের কথা নিতে, নিতে আসলে ক্লান্ত না। কারণ কুকুরের কাজ কুকুর করবে, তারা পায়ে কামড় দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা আপু আমাকে কমেন্ট করেছে। তো সেই আপুটার কথা আজকে আপনাদের মধ্যে আমি একটু তুলে ধরব। ওই আপুটা আমাকে বলেছে যে, মৈত্রীস লাইফস্টাইল থেকে আপুটা আমাকে কমেন্ট করেছে যে, ওনার পুরো কমেন্টটা যদি আমি এখানে আসলে পড়তে যাই, তাহলে এটা নিয়েও অনেক গসিপ হবে। কারণ ওনার পুরো কথাটা সব ভিউয়ার্সদের ভালো লাগবে না। তো ওনার কথার যে সার অংশটা, ওইটাই আমি বলছি যে, কাকতালীয়ভাবে আপুর কণ্ঠটা হচ্ছে হীরা আপুর সাথে মিলে যায়। তো এটা নিয়ে মানুষ ওনাকে এত বেশি পচিয়ে ফেলেছে যে, উনি ওনার একটা দাঁড় করানো চ্যানেল, সেই চ্যানেলে উনি মানে মানসিকভাবে এতটা আঘাত পেয়েছে, এতটা দুর্বল হয়ে গেছে যে, ওই চ্যানেলটাতে আমি দেখলাম আপুর চ্যানেলে ঢুকে যে, ১ বছর হয়ে যাচ্ছে আপু হচ্ছে কোনো ভিডিও আপলোড করে না। তো হীরা আপু, হীরা আপু, হীরা আপু, শুধুমাত্র হীরা আপুর নামটাই ইউজ করা হচ্ছে। তাকে নিয়ে যাই কথা হয়েছে ১ম দিনেই বা ২য় দিনেই শেষ হয়ে গেছে। আদারওয়াইজ এ পর্যন্ত তাকে নিয়ে আর কোনো কথা হয়নি। শুধুমাত্র তার নাম ইউজ করা ছাড়া। তো এটা নিয়েও অনেক কুলাঙ্গারের বাচ্চারা কমেন্ট করছে যে, ভিউ কামানোর জন্য আগের দিন এতভাবে অপমান করার পরও কিছু কুলাঙ্গারের বাচ্চা এসে লিখেছে। তো তোদের উদ্দেশ্যে বলবো যে, আমরা এক ভ্লগার যদি আরেক ভ্লগারের নাম নিয়ে কিছু ভিউ কামাতে পারি, তোদের তো আর সমস্যা হওয়ার কথা না। কারণ তোদের বাপ মার হিস্টোরি নিয়ে তো আর নাম কামাচ্ছি না, তাই না? আর একটু রাফভাবে কথা বললে সবাই আসলে ওই মানুষটাকে খারাপ ধরে নেয়। বাট আপনারা নিজেদের লাইফের সাথে একটু মিলাবেন যে, আপনাদেরও যদি কেউ এইভাবে কথা বলে, তো আপনারাও তো মানুষ, রক্তে মাংসে গড়া। আপনাদের যখন খারাপ লাগবে, আপনারাও কোনো না কোনো সময় কিন্তু এইভাবেই কথা বলবেন। আমাদের সবার ভেতরে শুধুমাত্র নরম বা কোমল সত্তা নেই, অবশ্যই আমাদের ভেতরে একটা রাগী সত্তাও আছে। তো এটা সবাইকে আসলে মাথায় রেখেই কিন্তু কথা বলতে হবে। আমার ১টা ২টা ভিডিও দেখে আপনারা জাজ করতে পারেন না যে, আমি খারাপ নাকি ভালো। একটা কথা বললেই মানুষের জাত গরম হয়ে যায়, বিভিন্ন কথা বলে। বাট আমাকে আপনারা ১০০টা কথা একটু ভালোভাবে বুঝায় বলেন তো, আমার ধরেন দোষগুলাই বুঝায় বলেন তো, দেখবেন তো আমি মেনে নিই কিনা। একটা আপু কিন্তু আমাকে অনেক বড় একটা কমেন্ট করেছিল। তো আমার কিছু ভুলভ্রান্তি নিয়ে এসে অনেক কথা বলে তারপর বলেছিল যে, আপু রাগ করবেন না। তো কথা প্যাচ ধরলে ধরা যায়, না ধরলে নাই। কারণ আমার তো আরও অনেক ভিডিও আছে। তো ওইদিন আসলে ওই কিছু, কিছু কারণ হয়েছিল বলে ওই ভিডিওটাতে দেখানো হয়েছিল। কিন্তু আমি তো রাগ করিনি। কেন রাগ করব? একজন মানুষ আমাকে বলতেই পারে, আমি একজন ব্লগার। আমি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছি। তো আমার সবকিছু অনেক সময় দেখবেন যে, নিজের বাবা-মারই কিন্তু তার সন্তানের সবকিছু ভালো লাগে না। এখানে হচ্ছে সব এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। এখানে অনেকেই আসবে, তারা তাদের মতামত প্রকাশ করবে। তো আমার রাগ করার বা পরের দিন হচ্ছে আবার এই কমেন্ট নিয়ে রিপ্লাই করতে আসার মন মানসিকতা কিন্তু আমার কখনোই নেই। তো কিছু, কিছু মানুষ আপনারা এতটা খারাপ, এতটা নিম্ন লেভেলের, নিম্ন স্তরের মানুষ যে, আপনারা ওই আপুটা এতটা কষ্ট নিয়ে আমার কাছে কমেন্টটা লিখেছে যে, উনি হচ্ছে দুর্বল হৃদয়ের মানুষ। তো আল্লাহর কাছে আমিও একটা দোয়াই করব যে, আল্লাহ যারা দুর্বল হৃদয়ের মানুষ তাদেরকে
তুমি হচ্ছে একটু শক্ত করো, কারণ তারা মানুষের কথার আঘাত সহ্য করতে পারে না। তারা রাত্রিবেলা এত কষ্ট পায় যে তারা ঘুমোতেও পারে না। তো ওই আপুটা মানে এতই কষ্ট পেয়েছে, আপনারা মানে একটু বুঝুন যে আজকে একটা বছর সে কোনো ভিডিও আপলোড করে না, সে কোনো ভিডিওই আপলোড দেয় না তার চ্যানেলে। তো আমিও আসলে এই মুহূর্তে মানসিক শারীরিকভাবে বিধ্বস্ত, যদিও ভেবেছিলাম যে আপুকে নিয়ে কিছু কথা আমি বলবো, তো আসলে আমি অসুস্থতার কারণে বলতে পারছি না। তো প্রতিটা মানুষকে বলবো যে যারা আমাকে বলেছে আল্লাহ হেদায়েত দিক, আপনাদেরকেও বলবো যে আল্লাহ পাক আপনাদেরকেও হেদায়েত দিক। কারণ আপনাদের মতো মানুষরা কীভাবে আরেকটা মানুষকে মেন্টালি মেরে ফেলতে হয় এটা আসলে আপনারা খুব ভালো করে জানেন। আর এবার হচ্ছে ওই আপুটার উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপু, তোমাকে বলবো তুমি হচ্ছে মনে কষ্ট নিও না। কারণ তোমার পরিশ্রমটা তোমারই, তোমার রাত জাগাটাও তোমার। তো এইগুলার ভাগ আসলে কেউ নিতে আসবে না। তোমার অভিজ্ঞতাটাও তোমার। কেউ তোমার কোনো কিছুর ভাগ নিতে আসবে না। বাট তুমি সফল হও, তখন দেখবে সবাই তোমাকে নিয়ে কত কথা বলবে। তো তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তুমি প্লিজ আবার তোমার চ্যানেলে কামব্যাক করো। তুমি হচ্ছে তোমার মতো করে ভিডিও আপলোড করো। এই সমাজে খারাপ মানুষের পাশাপাশি অনেক ভালো মানুষও রয়েছে। অবশ্যই তারা তোমাকে সাপোর্ট করবে। আর এই যে মম হীরাকে কপি, মম হীরাকে কপি, এই কথাটা অনেকের চ্যানেলে অনেককে শুনতে হয়। কারণ কিছু চক্রই রয়েছে, কিছু বেয়াদব টাইপের মানুষ রয়েছে। তারা আসলে মানুষকে জ্বালাতে, কষ্ট দিতে পছন্দ করে। তাদের তো আসলে ঘর সংসার নেই। ওই যে আগের দিনের ভিডিওতে বলেছিলাম না যে জামাইরা মনে হয় লাথি মেরে মেরে সবসময় দূরে দূরে সরিয়ে রাখে। তো রান্না খাওয়া শেষ করে আর কাজ কি? এই মানুষকে মানে ঘুরে ঘুরে হচ্ছে কমেন্ট করে বেড়ায়। তো এই জন্য তোমাকে বলছি যে তুমি আবারও হচ্ছে তোমার চ্যানেলে মানে কামব্যাক করো। এগুলা মানুষের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজনই নেই তোমার। তুমি আমি বারবার রিকোয়েস্ট করে বলবো যে তুমি আবার তোমার চ্যানেলে কামব্যাক করবে। আর একটা সত্য কথা কি, আমিও নিজেকে বুঝিয়ে নিয়েছি যে এখন কান থাকতে কালা, মুখ থাকতে বোবা। এটা তো আগের দিনের ভিডিওতেই বললাম। হয়ে যেতে হবে, না হলে আসলে এখানে কাজ করা যাবে না। আমার কোনো কিছু খারাপ লাগলে আমি সেটা কমেন্টের মাধ্যমে জানাই। তবে ভুল হলে আমি ক্ষমা চাইতে রাজি আছি। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই।